সবাইকে নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য প্রমুখ পর্যন্ত এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ দেখে আজকে যারা বিজেপির পতাকা তলে সামিল হবেন, আমার ভাই মা মাসিরা এই বিধানসভায় সবাইকে ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডল কমিটির পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, নমস্কার। করেছে 145 পরিবারের 483 ভোটার সবাই একরকম লিখছে। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। ভারতীয় জনতা পার্টির পতাকা দলে নবাগতদের জানাই স্বাগতম। বিজেপির পতাকা দলে নবাগতদের জানাই স্বাগতম। বন্দে মাতরম, বিজেপি আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে ত্রিপুরা ভাষা থেকে আগতদের জানাই স্বাগতম। ভারত মাতা কে, মাতা কে, মাতা কে। দান করেছে এবং কোন কোন রাজনৈতিক দল থেকে এসেছেন এবং তাদের উদ্দেশ্যে কি বলতে চান? দেখুন, আজকে আমবাসা মণ্ডলের উদ্যোগে আমাদের 145 পরিবারের 483 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি। এই যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজির নেতৃত্বে এই যে ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে, তার নিরিখে দাঁড়িয়ে আজকে মানুষ একটাই চিন্তা ভাবনা করছে যে না, ত্রিপুরা রাজ্যে যদি উন্নয়ন করতে পারে, চাহে গরিবদের হোক, কৃষকদের হোক, শ্রমিকদের হোক, একমাত্র এই ডাবল ইঞ্জিনের সরকার সে করতে পারে। তারই উপর আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টিতে দিকে দিকে সামিল হচ্ছে। আজকে আমবাসা মণ্ডলে হয়েছে, আর কিছুক্ষণ পর গন্ডাছড়া মণ্ডলেও আজকে ঠিক এরকম অনুরূপ একটা যোগদান সভা রয়েছে। আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি। আমবাসা মণ্ডলের সভাপতি থেকে শুরু করে যারা আজকে এই যোগদান সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সংগঠনের কাজ করবেন। আর আমাদের যে মূল লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এই ত্রিপুরা থেকে 2টি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মোদিজির হাতকে শক্তিশালী করি। সেই অঙ্গীকার নিয়ে আমরা সবাই মিলিতভাবে কাজ করি। এখনও যারা বিরোধী দলের কর্মী সমর্থক হিসেবে, দেখুন, বিরোধী দল বলতে আমরা তো কিছু বুঝি না। আজকে কংগ্রেসের অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে, আজকে সিপিএমেরও কোনো অস্তিত্ব নেই। সদ্য আমাদের 2টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধনপুর। বক্সনগর এবং ধনপুরে যদি আমরা দেখি, রেজাল্টের দেখি, ভোট অফ পার্সেন্টেজ যদি দেখি, সেখানে বিরোধী দলের কোনো ভূমিকাই নেই। ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে মানুষ যেভাবে বিশ্বাস করে ভোট দিয়েছে, সেটা আমাদের আরও দায়িত্ব বেড়ে গেছে। কাজেই ত্রিপুরার যে বিরোধী দল বলতে আপনি যে ভূমিকা করেছেন, তার উত্তর দেওয়ার মতো আমার এখন পরিস্থিতি নেই, কারণ ত্রিপুরার যে বিরোধী দলের কোনো ভূমিকা, সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আজকে ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডল কমিটি আয়োজিত আমাদের এই অটল ভবনে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কার্যালয়ে মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়ের উপস্থিতিতে, এটা যে কার্যালয় সেটা 54 নম্বর বুথে। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম, প্রত্যেক বুথে কোনো না কোনো নেতৃত্ব যায়। আজকে আমাদের এই ধলাই জেলা কার্যালয়ে 54 নম্বর বুথে এসে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান, উনি এখানে এসে শুনেছেন এবং এখানে প্রায় 200-250 কার্যকর্তা সম্মিলিত হয়ে সেই মন কি বাত অনুষ্ঠান আমরা সবাই মিলে শুনেছি। তার পরবর্তীতে আরেকটা অনুষ্ঠান রয়েছে, সেটা হলো যোগদান করব। বিভিন্ন দল থেকে প্রায় 100 পরিবার আজকে যোগদান করবেন, সেটার জন্য এবং মাননীয় প্রদেশ সভাপতির হাতে যোগদান করবেন, সেটারও প্রস্তুতি চলছে। 458 ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমি সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি
এবং ভারতীয় জনতা পার্টির পরিবারে আপনাদেরকে সব অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর কথা দিচ্ছি পরিবারের গার্জেন হিসেবে যে আপনাদের সুখ দুঃখের অভাব আমরা বর্জন করব এবং আপনাদের পেছনে আপনাদেরকে সহযোগিতা করব। গতকালকে রাত্রিবেলায় আমার কাছে আমার কিছু সিপিএমের বন্ধু বান্ধবরা গেলেন। তাদের হঠাৎ করে চিন্তা ভাবনা হয়েছে যে না, আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করব। আমি বললাম, কেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান? তার কারণ কি? কারণ এক একজন আমার যারা বন্ধু বান্ধবরা প্রায় 20-22 বছর ধরে ওনারা কমিউনিস্ট পার্টির সঙ্গে, কমিউনিস্ট পার্টির আন্দোলনে ওরা যুক্ত। তো হঠাৎ করে গতকালকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমার বাড়িতে এসে তারা বললো না, আমরা বিজেপিতে যোগদান করি। তো কারণ হিসাবে জিজ্ঞাসা করতে তারা অনেক কারণ আমার সামনে উপস্থাপন করে। তো সেই কারণগুলি যদি আমরা বলতে থাকি তাহলে অনেক সময় যাবে। আমি ছোট্ট করে আপনাদের সামনে তুলে দেব। আপনারা কি কারণে জয়েন করতে আর অন্যরা কি কারণে জয়েন করতে চায়, মোটামুটি একই হবে। 25 বছর এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করে। এই শাসন করার পর এই শাসনকালে আমরা কি পেয়েছি, এই কমিউনিস্টরা মানুষের জন্য কি কাজ করে। আর ভারতীয় জনতা পার্টি 2018-তে সরকার প্রতিষ্ঠা হয়েছে। আর এই প্রতিষ্ঠার পর 5 বছরের পর এখন প্রায় 7-8 মাস হয়েছে 2023-এ আবারও দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি সরকার। অর্থাৎ এই যে 25 বছর আর এই 5 বছর 8 মাসের সরকারের মধ্যে পার্থক্য মানুষ ভালো করে এখন চোখে দেখছে। এই রাজ্যের উন্নয়নের দরজা খুলে গেল। 25 বছর একটা স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো দুবরাবাদ। আর এখন এই স্লোগানটা পরিবর্তন হয়েছে। এই স্লোগানটা পরিবর্তন হয়েছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার। 25 বছর শুনেছি গরিবের সরকার, গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আমার এখানে এই আমবাসা মন্ডলে অনেক গরিব পরিবার রয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যে 25 বছর এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করার পর একটা পরিকল্পনা গরিবদের জন্য দিয়েছে? কোনো পরিকল্পনা নেই। গরিবকে আরো কিভাবে গরিব করা যায় তার ব্যবস্থা, তার প্রয়াস ওই কমিউনিস্টরা করেছে। আপনাদের মনে আছে আপনারা বিভিন্ন চিটফান্ড সংস্থায় টাকা রেখেছেন। রোজভ্যালিতে কারা কারা টাকা রাখছেন একবার হাত তুলেন তো। রোজভ্যালি বুকের মধ্যে জ্বালা আসেনি? এই রোজভ্যালি কারা এজেন্সি, এই চিটফান্ড সংস্থাগুলি কারা এনেছে? ওই সিপিএম এর সময় সিপিএম এর এনসিএম, ডিসিএম, সিসিএম নেতারা, তারা বিভিন্ন চিটফান্ড সংস্থার এজেন্সি আছে। আর তাদের মাথা হতো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজকে গরিবরা সর্বশান্ত হয়েছে। গরিবদের টাকা ওই চিটফান্ডের নাম দিয়ে সেই সময় কমিউনিস্টরা তাদের টাকাগুলি, গরিবদের টাকাগুলি আত্মসাৎ করে। গরিবদের জন্য কোনো পরিকল্পনা করেনি। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক গরিবদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আজকে